কুহু, কোথায় যাচ্ছ এত রাতে? তারপরে সেই খুঁজে খুঁজে আরভিদ ছাদে এসে পৌঁছয়। আরভিদ কুহুকে টেনে ঘরের ভিতর নিয়ে আসলো। দরজাটি ঠাস করে বন্ধ করে দিল। মধ্যে হলো পুরো ঘর কেঁপে উঠেছে। ঘরের বাতাসটা হঠাৎ তীব্র হয়ে উঠল। সে কুহুর সামনে এসে দাঁড়ালো। চোখে আগুন, কণ্ঠে এমন এক কঠোরতা যে শুনলেই কানে ছিঁচে উঠল। আরভিদের হাতে কড়া নির্ধারণ। সে এক ঝটকায় কুহুর গলার কাছে হাত চেপে ধরল সর্বশক্তি দিয়ে। কঠোর কণ্ঠে বলল, বলেছিলাম না বেইমানি করবি না। তোকে কি বুঝালাম আর তুই কি বুঝলি? কথাগুলো ছিটকে ছিটকে ছুরির মতো কেটে যাচ্ছিল। কুহুর কণ্ঠ বেরোতে চাইলেও তার চোখে বাধ্যতামূলক অনুরোধ আর ভয়। হাত তোলার চেষ্টা করলেও আরবিদের হাতের সাথে পারা সম্ভব নয়। আরবিদ ধীরে ধীরে এগিয়ে বলল। আরবিদ ভয়ানক স্থির চাহনি কুহুর সকল প্রতিক্রিয়াকে আটকে দিল। শ্বাস চেপে আসা, হাতের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার অদম্য চেষ্টা। কুহুর কণ্ঠ থেকে একটা অদ্ভুত কোকড়ানো শব্দ এলো। আপনি আমায় ভুল। তবে শব্দ পূর্ণতা পায়নি। আরভিদের কণ্ঠ আরও নিচে নামল, হুঁশিয়ারি মিশ্রিত। শোন, আমি একবার বলেছি বেইমানি আমার পছন্দ না। তুই সেই ঘুরে ফিরে আমার সাথে বেইমানি করিস। কুহুর চোখ ভীরু, ঠোঁট কাঁপছে। সে কণ্ঠে গলা ধাক্কা দিয়েই বলে ফেলল, আমি কিছুই করিনি, বিশ্বাস করুন। আরভিদের চোখে সন্দেহ আর ক্রোধের লড়াইয়ে কুহুর কথাগুলো আরভিদের কান পর্যন্ত পৌঁছায়নি। আবার পুনরায় বলল, জানে মেরে দেব, তোর কলিজা ওজন দিব, দেখি তাতে কত সাহস। আমার ছোঁয়া পেলে তো ছ্যাঁত ছ্যাঁত করে উঠিস। নাগরের ছোঁয়া বুঝি ভালো লাগে? আরভিদের হাতে কুহুর গলা কিছুক্ষণ কড়া চাপে রইল। কুহুর চোখ ছটফট করে ওঠে। নিজের শ্বাসটুকু খুঁজে পেতে কাঁপতে লাগলো। আরভিদের চেহারায় তখন সব কিছুর উত্তাপ, কঠোরতা আর ভাঙা বিশ্বাস মিশেছিল। হঠাৎ এক ঝটকায় সে হাত ছাড়ল। কুহু মাটিতে হেলে পড়লে কাঁধ দুটো ধীরে ধীরে উঠছে নামছে। শ্বাস ফেলতে চেষ্টা করছে। রুমটা থেমকে গিয়েছে। শুধুই কুহুর অস্থির শ্বাস আর আরভিদের শক্ত ভঙ্গি। আরভিদ কয়েক সেকেন্ড নির্বাক দাঁড়িয়ে থেকে বলে উঠল, কণ্ঠে জোর আর আয়ত্তের ছোপ, যা তোর নাগরের কাছে, মুক্ত তুই যা। কথাগুলোর ঝাঁঝ দিয়ে কুহুর কানে ঢুকল। কুহু কাঁদো কাঁদো মুখ করে ঠোঁট কাঁপতে থাকে। সে হিসিস করে বলে, আপনি যেটা দেখেছেন এমন কিছুই না। আরভিদের চোখে এখনও রাগ জ্বলছিল, কিন্তু চট করে সে ফোনটা বাইরে থেকে টেনে আনলো। আঙুলগুলো ধীরে ধীরে স্ক্রল করে নাম দিল। তার কণ্ঠ কড়া, সিদ্ধান্তপ্রণত। ফোনে নাম এলেই সে বলল, রাফি। কয়েক সেকেন্ডের বিরতিতে উত্তর এলো। আরভিদের শব্দটা অত্যন্ত দ্রুত, দৃঢ়। এয়ারপোর্টে চলে যায় এখনই, সব ডকুমেন্ট নিয়ে বের হ। আমি পৌঁছে তোকে যেন দেখতে পাই। রাফি আরভিদকে রেগে থাকতে দেখে হতবাক সুরে বলল, কি হয়েছে? বের হ তাড়াতাড়ি, নইলে তুই আমার হাতে মার খেয়ে মরে যাবি। ভাবি আম্মা ঠিক আছে? তোর ভাবি আম্মা মায়েরে বাপ, তোর কাজ তুই কর। আরভিদ কিছু বলল না, ফোন কেটে দিল। সাফাত ছাদের প্রান্তে এখনও দাঁড়িয়ে আছে। এতক্ষণ ছাদে থাকা সব ফুলের টবগুলো রাগে ভেঙেছে। সবসময় ওই আরবিদ কুহুকে মারছে। আমার বউ ওকে মারবে, এটা আমি মেনে নেব না। অতিরিক্ত চিন্তার ফলে সাফাত ওখানেই বসে পড়ে। আমার রাস্তা যে আসবে ওকে আমি শেষ করে দিব, সেটা আরবিদ বা অন্য কেউ, সব জন্য আমি সব পারবো, শুধু কুহুর জন্য। সাফাত ধীরে ধীরে থামতে নাচে, কিন্তু কণ্ঠে ক্লান্তি, শ্বাস ফেলছে। আজ না হয় কাল কুহু আমাকে তো মানতেই হবে, কারণ বিধি তোমার সাথে আমাকে লিখে রেখেছে। পুরো বাড়ি জুড়ে নীরবতা বিরাজ করছে। শুধু 3টে মানুষের মনে অগ্নিদহন। দেয়ালে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 1টা বাজে। আরভিদের চোখে রাগ নিয়ে টেবিল থেকে গাড়ির চাবি নিয়ে বলল, কুহু এক পায়ে এগিয়ে এলো। মুখ খুলে কিছু বলতে গিয়েও থেমে গেল। আরভিদ এই ঘেন্না চড়ানো কথা শুনে আরভিদ তার দিকে তাকালো না। হাতে কিছু ফাইল নিয়ে বের হয়ে গেল। আরভিদ গাড়ির দরজা খুলে বসতেই ফোনে রাফির নাম ভেসে উঠল। রাফি। ভাই আমি পৌঁছে গেছি। থাক, আমি আসছি। ভাই কিন্তু আমাদের কালকে যাওয়ার কথা ছিল। কালকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাই আগে পৌঁছাতে হবে। ঘর জুড়ে কান্নার শব্দ। কান্না আটকে রাখতে কষ্ট হচ্ছে, কারণ কিছুদিন যাবৎ আরবিদ তার গায়ে হাত তোলেনি। ব্যবহারও যথেষ্ট ভালো করেছে, কিন্তু মুহূর্তে ভুল বোঝাবুঝির জন্য আরবিদ তাকে বাজেভাবে মেরে গেল। একটু অন্তত যাচাই করে দেখত। ধীরে বলে ওঠে নিজের সঙ্গে,
ভাগ্যটা আমার কেন এমন হলো? ভালোবাসা চাইছিলাম, তাই কলঙ্ক পেলাম। চোখের কোণে জল জমে, তারপরে ফিসফিস করে বলে। সে শুধু চোখে দেখেই অবিশ্বাস করলো, কিন্তু একটু যাচাই করে দেখলো না। বেডের পাশে থাকা আরভিতের ছবিটা হাতে তুলে কুহু বলে। আপনি মানুষটাই হৃদয়হীন, দয়া মায়া বলতে কিছুই নেই আপনার। আমি মানুষটা এই কারণেই আপনার থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছি। তবুও কপাল খারাপ থাকলে যা হয়, সব দিক থেকে সুখী হলে আমি অসুখী স্বামী নামক মানুষটার থেকে। লন্ডনের সকালটা কুয়াশাচ্ছন্ন, জানালার বাইরে মৃদু রোদ ছুঁয়ে আছে কাচের ভবনের গোল। আরভিদ ও রাফি সোজা গাড়ি থেকে নেমে ঢুকলো গ্লোবাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট টাওয়ারের ভিতরে। চওড়া করিডোর, কাচের দরজা, ভেতরে অপেক্ষমান কিছু বিদেশি ক্লায়েন্ট, সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর, গম্ভীর। রাফি ধীরে বলল, ভাই এই প্রজেক্টটা ফাইনাল হলে আমাদের কোম্পানির ভবিষ্যৎ পাল্টে যাবে। আরভিদ মাথা নাড়ল, মুখে শান্ত ভাব, কিন্তু চোখে এক রাশ ক্লান্তি। সারা রাত ঘুমায়নি সে। কেন যেন কুহুর মুখটা বারবার ভেসে উঠছিল, তবুও এখন মুখে কঠিন পেশাদারি ঠান্ডা ভাব। মিটিং রুমে ঢুকতেই বিদেশি প্রতিনিধি মিস্টার ড্যানিয়েল স্মিথ উঠে দাঁড়ালো। Welcome, Mr. Arvind Chaudhary. We have heard a lot about your infinity. স্বাগতম মিস্টার আরভিদ চৌধুরী, আমরা আপনার দক্ষতার কথা বহু শুনেছি। আরভিদ হালকা হাসি দিয়ে হাত মেলালো। থ্যাংক ইউ মিস্টার স্মিথ, লেটস গেট স্ট্রেট টু বিজনেস। ধন্যবাদ মিস্টার স্মিথ, চলুন সরাসরি কাজ শুরু করি। প্রজেকশন স্ক্রিনে প্রজেক্টের স্লাইড চালু হলো। এদিকে রাফি রিপোর্ট ব্যাখ্যা করছে, আরভিদ মাঝে মাঝে ইংরেজিতে জোরালো ব্যাখ্যা দিচ্ছে। সবাই মুগ্ধ হয়ে শুনছে। তার কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে দৃঢ়তা, যেন সে নিজের ভিতরে দক্ষতা বের করে দিচ্ছে। সকলে খুশি হয়ে যায়। মিস্টার স্মিথ বলল, Mr. Arvid, your company would like to work with you. আমরা আপনার সাথে কাজ করতে চাই। থ্যাঙ্কস। এখান থেকে বের হয়ে ক্যাফেতে চলে যায়। আরভিদ কফি খেতে খেতে ফোন স্ক্রল করতে থাকে। এদিকে রাফি কফির কাপে চুমুক দিতে দিতে রাফি বলল, ভাই আপনি তো একদম ঝাক্কাস, মিটিং করতে না করতেই ডিলটা পেয়ে গেলেন। আপনার কত রূপ যে দেখবো, বিদেশ বরফ, বাংলাদেশ গরম। আরভিদ চুপ করে কফির খেতে খেতে রাফির দিকে তাকিয়ে থাকলো। একটা মানুষের মাঝে প্রতিটি গুণ থাকা উচিত। ঘড়ির কাঁটা 7:15 বেজে গেছে। কুহু বিছানায় কাত হয়ে ঘুমিয়ে আছে। শাবনাম ধীরে ধীরে রুমে ঢুকলো। দরজা খোলা দেখে ঢুকেছেন। ঘরে ঢুকে দেখলেন ঘরে কুহু একা আছে। সোনা মা, উঠে পড়। কুহু একটু নড়ে চড়ে উঠল। শাবনাম চৌধুরী কুহুর পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সোনা মা, আজ থেকে কলেজে যাবি। পড়াশোনা ব্যাঘাত হচ্ছে কিন্তু। মামুনি, আজ না। শাবনাম চৌধুরী কুহুর গালের দিকে তাকিয়ে বলল, সোনা মা, তোর গালে আর মাথায় কি হয়েছে? কুহু থপ করে চোখ খুলে ফেলল। শাবনাম চৌধুরীর দিকে তাকিয়ে বলল, মশা কামড়েছে। মশা আসবে কোথা থেকে? শেফালি সবসময় স্প্রে করে যায় তো। এসেছে হয়তো কোথাও থেকে। আরবিদ কিছু বলেছে? সত্যি বল। না। অভিমানের সুরে শাবনাম গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তুই রেডি হয়ে নিচে আয়, কলেজে যেতে হবে। আমি তোকে কলেজে পৌঁছে দিয়ে অফিস যাব। বই খাতা। আমি তোর বাড়ি থেকে সব নিয়ে এসেছি। আচ্ছা তুমি যাও, আমি আসছি। মা, খেতে আয় মা। কলেজে না গেলে হয় না? হবে না, যেতে হবে। আমার ছেলের গ্যারেন্টি আমি দিতে পারবো না, তার কোনো ধজগজ নেই, তাই নিজেকে প্রতিষ্ঠিত করো, ঠিক আছে? আলমারিতে তোমার কলেজের ড্রেস আছে, পরে রেডি হয়ে আসো। শাবনাম যেতে কুহু কান্না করে উঠল। কত ভালোবাসে তাকে সবাই, শুধু একটা লোক তাকে অপমান করে, আঘাত করে, কষ্ট দেয়। সাফাতের সাথে সকাল সকাল দেখা কুহুর। সিঁড়িতে চমকে তাকিয়ে দেখে কুহুকে সাফাত। সাধারণত যেভাবে হাসি মুখে আসে, আজ মুখে কোনো হাসি নেই। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বারান্দার দিকে এলো। কুহু চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছুই বলল না। সাফাত থেমে গিয়ে নিচু স্বরে বলল, কুহু, আমি জানি আমি অনেক বাড়াবাড়ি করে ফেলেছিলাম। কুহু কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু চোখ নিচু করে বলল, এখন এইসব বলে কি হবে সাফাত? সাফাত দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চিন্তা করো না, আরবিদ ভাই তোমাকে পছন্দ করে। আমাদের বিয়ে। কুহু তাকালো একবার, তারপরে বলল, বিয়েটা করেই নেন, তাহলে ভালো হবে। সাফাত নিচু গলায় বলল, তুমি প্লিজ মনে কিছু করো না। কুহু মাথা নিচু করে চুপ করে রইল।
দরকার নেই, দয়া করে আমায় এড়িয়ে চলবেন। সাফাত কিছুই বলল না, পিছন পিছন চলে গেল। মনের মধ্যে তিক্ততা কাজ করলো কুহুর শেষ কথা শুনে। সকালের হালকা রোদে গাড়িটা কলেজের গেটে এসে থামল। শাবনাম চৌধুরী জানালা নামিয়ে হেসে বললেন, যাও মা, অনেক দিন পর কলেজে এলি, আজ একটু হাসি খুশি থাকিস, বুঝলি? কুহু মৃদু হাসল। ধন্যবাদ মামুনি, আজ সত্যি মনে হচ্ছে পুরনো দিনগুলো ফিরে এসেছে। গাড়ি চলে যেতেই কুহু গভীর শ্বাস নিল। মাঠে ছাত্রছাত্রীদের হাসির শব্দ, সব যেন কত দিন পরে দেখা, এক পুরনো বন্ধুর মতো লাগছে। তারা তার গ্রুপে বসে গল্পে মশগুল। হঠাৎ কেউ চিৎকার দিয়ে উঠল, কুহু, কুহু এসেছে। তারা শোনে। সামনে কুহুকে দেখে ছুটে এসে একদম জড়িয়ে ধরল কুহুকে। দুইজনের অতিরিক্ত উত্তেজনায় ভারসাম্য হারিয়ে দুজনেই মাঠের নরম ঘাসে পড়ে গেল খুশিতে। চারপাশে বন্ধুরা ঘিরে ধরছে। কুহু চোখ বন্ধ করে একটু আকাশের দিকে তাকালো। তার মুখে এক তৃপ্তির হাসি। তোদের ছাড়া কিভাবে থাকি বল? ক্লাসের মধ্যে ঢুকে দেখলো ক্লাস শুরু হয়ে গেছে। তারা মুচকি হেসে বলল, দেখো কে এসেছে, আমাদের প্রাক্তন স্টার স্টুডেন্ট কুহু। সবার চোখ একসাথে তার দিকে। কেউ হেসে ফিসফিস করছে, কেউ নাক সিটকাচ্ছে। কুহু একটু লজ্জা পেয়ে বেঞ্চের একপাশে গিয়ে বসলো। ঠিক তখনই ক্লাসে ঢুকলেন প্রফেসর মাহবুব স্যার। চশমার উপরে তাকিয়ে মৃদু হেসে বললেন, এই যে কুহু, অবশ্যই ফিরে এলে, কোথায় ছিলে? কুহু দাঁড়িয়ে সম্মান জানালো। জি স্যার, কিছুদিন বাইরে ছিলাম, এখন থেকে রেগুলার আসবো। স্যার হাসলেন। ভালো, আবার কিন্তু তোমাকে ক্লাসে টপ হতে হবে এবং আমরা সবাই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছি। উষ্ণ মুহূর্তগুলোই তো সে একদিন মিস করছিল। ক্লাস চলতে থাকলো, স্যারের কণ্ঠে লেকচার, আর কুহুর মনে চলতে লাগলো নরম এক ভাবনা। সব কিছু আবার শুরু হচ্ছে, কিন্তু শেষটা কোথায়? 3 দিন পর গ্লোবাল হলের সামনে চৌধুরী বাড়ি গাড়ি এসে থামলো। ড্রাইভার দরজা খুলতেই প্রথমে নামলেন মনির চৌধুরী, শাবনাম চৌধুরী, কুহু, আদিবা। বাকি আরেকটা গাড়ির থেকে সাফাত সহ পুরো পরিবার, সাথে সাফাদের পিয়ে সাইফাও আছে। চৌধুরী গ্রুপের প্রতিষ্ঠাতা মানে অর্ভিদের বাবা গম্ভীর মর্যাদাবান শুটে জলজল করছে তার উপস্থিতি। তার পাশে শাবনাম চৌধুরী মার্জিত শাড়িতে, চোখে গর্ব আর মুখে হাসি। কুহু শাড়ি পরে এসেছে। শাবনাম চৌধুরী নিজের হাতে তার পুত্রবধূকে সাজিয়ে এনেছেন। সবশেষে নামলো সাফাত, কালো শুটে, সিলভার টাই, একদম মুখে ঠান্ডা ভাব অথচ কৃতিত্বপূর্ণ ভাব। তার প্রবেশের সঙ্গে সঙ্গেই সাংবাদিকদের ফ্ল্যাশ লাইট একসাথে ঝলসে উঠল। ভিতরে প্রবেশ করতেই ঘোষণা শব্দ ছড়িয়ে পড়ল, ওয়েলকাম দ্য চৌধুরী গ্রুপ। হলের ভেতরে উপস্থিত সবাই তাকিয়ে রইল। মির্জা গ্রুপ, রহমান ট্রেন্ডিং, সাদাত এন্টারপ্রাইজ, চৌধুরী গ্রুপ। শুধু একটা গ্রুপের লোক আসেনি, সব বড় গ্রুপের প্রতিনিধিরা সম্মান জানিয়ে এগিয়ে এলো শুভেচ্ছা জানাতে। মনির চৌধুরী শান্তভাবে হাসলেন। গ্লোবাল হল আজ আলোকিত, ঝলমলে আলো, ক্লাসিক মিউজিক আর আন্তর্জাতিক অতিথিদের কোলাহলে পুরো হল যেন জীবন্ত হয়ে উঠেছে। আজকের ইভেন্ট গ্লোবাল বিজনেস অ্যালায়েন্স সুমিত 2025, যেখানে উপস্থিত বিশ্বের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। প্রবেশদ্বারে লাল কার্পেট বিছানো, ক্যামেরার ফ্ল্যাশ ঝলকে উঠছে একটার পর একটা। অনুষ্ঠানের সঞ্চালক ঘোষণা করল, এখন আমরা শক্তিশালী ব্যবসায়িক টাইকুনদের স্বাগত জানাচ্ছি। মির্জা গ্রুপ, চৌধুরী গ্রুপ, হৃদ গ্রুপ, আরও অনেক গ্রুপের নাম বলা হলো। তালের শব্দে গম গম করে উঠল হল। মির্জা গ্রুপের প্রতিনিধি হিসাবে ফারুক মির্জা আত্মবিশ্বাসী মুখে, তার পুরো পরিবার সহ। চোখে দৃঢ়তা দেখে মনে হচ্ছে আজকে বিজয়ী হবেন তিনি। হলের আলো হঠাৎ ম্লান হয়ে গেল। মঞ্চের উপরে নরম সোনালি আলো পড়েছে। সব অতিথির চোখ এখন স্ক্রিনে, যেখানে বড় বড় নাম ভেসে উঠছে একে একে। মিরাজ গ্রুপ, হিদ গ্রুপ, চৌধুরী গ্রুপ। সঞ্চালক গম্ভীর কণ্ঠে বলল, 2025 সালের সবচেয়ে দ্রুততম বার্ষিক আইকনের ঘোষণা। হলে নিস্তব্ধতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর স্ক্রিনে জ্বলে উঠল এক নাম, অর্ভিদ চৌধুরী হৃদ। তালির ঝড়ে কেঁপে উঠল পুরো হল। ক্যামেরার ফ্ল্যাশ, শীষ, অভিনন্দনের শব্দ, সব মিলিয়ে এক জাদুকরী মুহূর্ত। মনির চৌধুরীর মুখে গর্বের হাসি, শাবনাম চৌধুরীর চোখে জল চিকচিক করছে। ছেলে তাদের উপরে। ঘোষক মাইকে বলল,
এই বছরের সেরা বিজনেসম্যান, যিনি নিজের যোগ্যতায়, মেধা ও পরিশ্রমে সবার মন জয় করেছেন, তিনি আর কেউ নন, মিস্টার আরভিদ চৌধুরী হিদ। এক মুহূর্তেই পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। সব ক্যামেরা ঘুরে গেল প্রধান টেবিলের দিকে, কিন্তু চেয়ারটা খালি। স্বপ্না চৌধুরী দাঁড়িয়ে উঠলেন বিস্ময়ে। তাহির চৌধুরীর চোখে হতভম্ব দৃষ্টি। রৌসি মুখে হাত রেখে বলল, আরবিন ভাইয়া আসেনি? মাইক্রোফোনে ঘোষকের কণ্ঠে হালকা বিচলতা। মিস্টার আরভিদ কোথায় সে? 3 বার ডাকা হলো, কিন্তু কেউ উঠল না। ক্যামেরা প্যান করল দর্শক সারিতে। কুহু চুপচাপ বসে, বুকের ভেতরে কেমন একটা ভার। তার চোখে অজানা আশঙ্কা। একজন বিজয়ীর নাম ঘোষিত, কিন্তু সে নেই। দর্শকদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ছে। সে কোথায়? কেন এলো না? কিছু হয়েছে নাকি? এমন সময় ঢ্যাং, হঠাৎ এক বিকট শব্দে পুরো হলের সব লাইট বন্ধ হয়ে গেল। অন্ধকার, শুধু মানুষের চিৎকার, ফিসফাস আর হালকা আতঙ্কের গুঞ্জন। কারেন্ট গেল? না না, এটা প্রোগ্রামের কোন অংশ নাকি? কুহু আতঙ্কে উঠে দাঁড়ায়। তার গলার নিচে ভয় জমে ওঠে। চারিদিকে শুধু অন্ধকার আর অনিশ্চয়তা। হঠাৎ দূরের স্টেজে একটি মাত্র স্পটলাইট জ্বলে ওঠে। ধোঁয়ার ভেতর দিয়ে কারো অবয়ব দেখা যায় ধীরে ধীরে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। সে কি আরভিদ নাকি অন্য কেউ? পুরো হল নিস্তব্ধ। হঠাৎ করে অন্ধকারে ডুবে যায় চারপাশ। সব আলো নিভে গেছে, কেবল কানাঘুষো শব্দ। এক মুহূর্ত পর একটা স্পটলাইট জ্বলে ওঠে, সোজা পড়ে একদিকের দরজার দিকে। সেই আলোয় ধীরে ধীরে একটা ছায়া দেখা যায়। চারিদিক থেকে ফিসফিসানি। কে এটা? ওই দিকটায় তো কেউ ছিল না। আরও এক মুহূর্ত, ছায়াটা সামনে এগিয়ে আসে। আলো মুখে পড়তেই সবাই একসাথে চমকে ওঠে। আরভিদ চৌধুরী এসেছে। একসাথে চিৎকার করে ওঠে লোকজন। ক্যামেরার ফ্ল্যাশে ভরে যায় হল। আরভিদের চোখে হালকা হাসি, মুখে আগের মতোই দৃঢ়তা। চারপাশের চিৎকারের মাঝেও সে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে। সবাই দাঁড়িয়ে যায়, কেউ কেউ হাততালি দিতে শুরু করে। চৌধুরী পরিবারের জন্য এটা গর্ব আর স্বস্তির ছায়া। এই ভিড়ের মাঝেই কুহু ধীরে ধীরে তাকায় সেই দিকটায়, যে দিকটায় স্পটলাইট পড়েছে। আরভিদ দাঁড়িয়ে আছে সোজা, সাদা রঙের কালো শুটে, মুখে হালকা হাসি। কুহুর বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। আজ ওকে অন্যরকম লাগছে। মনেই ভাবে কুহু, সব সময় গম্ভীর ঠান্ডা চোখের আরভিদ আজ যেন আলোর ছোঁয়ায় একদম আলাদা। চোখে এক রাস তৃপ্তি, মুখে শান্ত হাসি। কুহু অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার নিজেরও বোঝা যায় না কেন হৃদয়টা এত জোরে ধকধক করছে। চারপাশে শব্দ মুছে যায়, গিয়ে শুধু চোখে ভাসে আরভিদের সেই বিরল হাসিটা। সবাই যেখানে আরভিদকে ঘিরে উচ্ছ্বসিত, সেই ভিড়ের পিছনে দাঁড়িয়ে আছে সাইফা। চোখ তার স্থির ভাবে, আলোয় ঝলমল করছে আরভিদ। মানুষ তাকে ঘিরে প্রশংসায় মেতে উঠেছে। সাইফা ধীরে ধীরে ফিসফিস করে, যদি 3 বছর আগে ছেড়ে না যেতাম, তার ঠোঁটে হাসি, আজ ওর পাশে আমি থাকতাম। হঠাৎই তার চোখে পড়ে আরভিদের দৃষ্টি। আরভিদও এক মুহূর্তের জন্য থেমে যায়। দূর থেকে চোখে চোখ পড়ে দুইজনের। নীরব কিন্তু তীব্র সেই মুহূর্তে যেন পুরনো স্মৃতি ফিরে আসে দুইজনের মনে। সাইফা মাথা নিচু করে বলে, কিন্তু নিজের মনে ঠিক করে ফেলে, না, এবার আমি ফিরে যাব, যেভাবেই হোক ওর পাশে থাকবো সারা জীবন। ক্যামেরা ধীরে ধীরে সরে যায় তার মুখ থেকে। আলো পড়ে আরভিদের দিকে। সবাই যখন আরভিদকে ঘিরে প্রশংসায় মেতে উঠেছে। মঞ্চের একপাশে দাঁড়িয়ে আছে সাফাত। তার চোখ পড়ে আরভিদের দিকে। আলোয় ঝলমল করছে ওর উপস্থিতি। চারপাশে সবাই ওর নাম নিচ্ছে শ্রদ্ধা আর উত্তেজনায়। সাফাতের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়। চোখে উঠে আসে এক রাস অস্বস্তি আর রাগের ঝিলিক। মুখটা গম্ভীর হয়ে যায়, ঠোঁট চেপে ধরে সে। সবাই শুধু আরভিদ আরভিদ, যেন বাকিদের অস্তিত্বই নেই। তার দৃষ্টি কুহুর দিকেও যায়। দেখে কুহুও তাকিয়ে আছে আরভিদের দিকে, চোখে হালকা আবেগ। সাপাদের মুঠি শক্ত হয়ে যায়। চারপাশে উল্লাস চললেও সাপাদের ভিতরে যেন একটা ঝড় বয়ে যায়। সে ধীরে ঘুরে যায় অন্যদিকে, কিন্তু রাগটা চোখে স্পষ্ট বোঝা যায়। সঞ্চালক মাইকে ঘোষণা করে, এ বছরের বিজনেসম্যান ফার্স্ট অফ দ্য পুরস্কার পাচ্ছেন অভিক চৌধুরী। চারিদিকে করতালির ঝড়। আরভিদ ধীরে ধীরে মঞ্চে ওঠে, শান্ত মুখে দাঁড়ায়।
সবার সামনে। সঞ্চালক ট্রফিটা এগিয়ে দিতেই অর্ভিত হাত তুলে ইশারায় থামিয়ে দেয়। চারপাশের মুহূর্তের জন্য নিস্তব্ধতা। মাইক্রোফোনের সামনে এগিয়ে এসে সে শান্ত গলায় বলে,